আসসালামু আলাইকুম। তো আজকে আমার হালুম সোনার নিয়ে কিছু কথা শেয়ার করব। অনেকে এই যে বিড়ালের ভিডিও দেখে দেখে বলতেছেন, আপু বিড়ালে আপনার বিড়াল দেখে মনে হয় যে একটা বিড়াল পালি, কিন্তু এই কাজ কখনোই করবেন না। এই এই যাদব, ছি 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 ছি, পাখির গুণা কী তাই বলতে চারে আল্লাহ রে। মানে আপনি যদি বিড়াল পালেন তাহলে সাইডে ঘরে একটা পিচাস নিয়ে আসলেন, মনে করবেন একটা পিচাস নিয়ে আসলেন, আর এই পিচাসটা আপনার জীবনটারে জাহান্নাম বানায় দেবে, এই ছাড়া কিছু না। ও কি করে, ও এই যে সকালে উঠে তো জ্বালানো শুরু করবে প্রত্যেক দিন ফজরের আগের থেকে। আজকে একটু কম জ্বালা, আজকে শীত শীত ছিল, একটু ঘুমাইছে। অন্যদিন ফজরের আজানের আগের থেকেও শুরু করে, আজানের পর থেকেও শুরু করে করে যে ওরে নিয়ে যাও ছাদে, নিয়ে যাবা। তারপরে কি হবে, ঘরে যেয়ে জ্বালানো শুরু করবে। মাছ যতক্ষণ ভিজায়ে রাখবো, জাল দেবো, এতটুক সময় প্যাও প্যাও করবে, গেল। তারপরে তো ওর পিছনে তো এক্সট্রা খরচ আছে টাকার। আল্লাহর রহমতে এখন বাংলাদেশের মানুষের টাকার অভাব নেই, ঠিক আছে, টাকা খরচ করা যায়। যে ভ্যাকসিন, ফ্লুর ভ্যাকসিন, র্যাবিট ভ্যাকসিন, তারপরে হচ্ছে অ্যালার্জির ভ্যাকসিন দিয়ে, সব কিছু দিয়ে মোটামুটি বছরে আপনার মিনিমাম 4,000 টাকা খরচ আছে ওর পিছনে। তো 4,000 টাকা খরচ করা কোনো ব্যাপার না। কিন্তু ভাইরে ভাই, ও যে জ্বালায়, এই জ্বালাটা যদি আপনি সহ্য করতে পারেন, আমি কি বলবো। আমি এত মানে ধৈর্যশীল মানুষ হয়েও আমি মাঝে মাঝে কান দিয়ে ওর জ্বালাই। যেমন কালকেই ও চলে গেছিলো বাইরে, কালকে ওরে কোথাও খুঁজে পাচ্ছি না আমি। পরে রাগ করে বলছে ওরা আর খুঁজবই না। পরে আমি এসে ঘরে বসে বসে আমার চোখ দিয়ে পানি পড়তেছে, কাঁদতেছি আমি বসে বসে, খুঁজে পাচ্ছি না। তারপরে আবার খুঁজলাম, তারপরে যে দেখি উনি জঙ্গলের ভিতরে বসে আছেন, হয়তো ইঁদুরের পিছনে রাত 10টার সময় ওরে আমি খুঁজতেছি। তাই এই জন্য বলবো ভাই, বিড়ালের ভিডিও ফোনে দেখেন ওই পর্যন্তই। আমি মনে করি শান্তি সুখকর লাগে। এক ভিডিও 100 বার দেখেন, তাতেও শান্তি লাগে। বিড়াল কেউ চাইলে বিড়াল খেলনা এনে দেন বাচ্চাদের, তাতেও শান্তি। হ্যাঁ, আরে এ যে কোন লেভেলের জ্বালায়, কোন লেভেলের জ্বালায় আর কি পরিমাণ বোঝে। আগে একদিন আমি ওরা মারছিলাম, মারছি কেন, ও সবসময় দুষ্টামি করে আর আমার ছেলে মেয়ে মার খায়। এখন আমার ছেলে মেয়ের একটাই কথা, মা তুমি ওরে হচ্ছে বেশি ভালোবাসো, আমাদের ভালোবাসো না। ওই দিন রাগ করে 3টারেই পিটাইছি আমি। আমার ছেলে মেয়েরও মারছি, ওরেও মারছি। যে একটাই অন্যায় করলে 3টায় মার খাবি, আমার বিড়াল যদি অন্যায় করে তোরা দুজনও খাবি, ও খাবে। সেই মারার পর থেকে ও আমারে এখন মনে করেন যে প্রচুর ঘৃণা করে। এক কথায় ও এখন আর আমারে ভালোই বাসে না। এখন আর মানে আমারে দেখলে মানে ওর খুব অ্যাগ্রেসিভ। ও বুঝছে যে আমি ওরে মারছি, ঠিক আছে, কী অন্যায় মারছি এটা তো ও বোঝে নাই। এখন আমার ছেলেমেয়েরে বলছি তোদের কারণে ওরে আমি মারছি, এখন দেখো আমার সাথে কী করতেছে। তা বলছে তুই মারছো কেন? আমি বলছি তোদের জন্যই তো মারছি। তোরা সারাদিন বলিস ওরে শুধু মারি না, ওরে শুধু মারি না, শুধু আমি তোদের মারি, ওরে শুধু আদর করি, শুধু আদর করি, ওই জন্য মারছি। আমার 3টাই আমার কাছে সমান, 3টাই মার খাবে। তা ওই দিনই মারছি, আর মারবো না। একদিনই ওরে মারছি। ও ও মানে নিচে চলে যায়, আসতে চায় না। ছেলে মেয়ে, আমার ছেলেরা বললাম মাঝে মাঝে যায় আনতে, মাঝে মাঝে বলে আমি যাবো না আনতে, তোমার বিড়াল চলে গেছে, তুমি যাও। তো সেদিনকে নিয়ে এসে 2-3টারই পিটাইছি যে হচ্ছে ওরে কেন খেয়াল করলি না। আর ও এত দুষ্টু, শুধু একটু ফাঁকা খোঁজে। মানে কী পরিমাণ, আপনি ঘুমাইও শান্তি পাবেন না। দিনের বেলায় আমি একটু শুই, যদি দুপুরবেলা আমি ওরে কাছে নিয়ে ঘুম পড়াই। মানে যতবার ঘুম ভাঙে দেখি যে ওইখানে আছে কিনা, যদি দেখি যে নেই, আমি বলি দেখ তো কোথায়, আগে দেখ। তাই ভুলেও কেউ কাজ করবেন না। টাকা খরচ করা যাবে, ক্যাট ফুড কিনে খাওয়াতে পারবেন, একটু নামাজ কিনে খাওয়াতে সব পারবেন, কিন্তু ভাই যে জ্বালায় সেটা সম্ভব না। আর আপনি একটা বিড়াল যে একটা রুমের ভিতরে আটকায় পারবেন, সেটাও সম্ভব না। সেটাও ওরা ডিপ্রেসড হয়ে যায়, ওরা অসুস্থ হয়ে যায়, ওদের কাছে রেখে পালতে হবে। আর সেটা করতে গেলে আপনার জীবন শেষ। আর হয় যে অনেকগুলো বিড়াল পালি, 3-4টা একটা রুমে রাখলাম, 3-4টা একসাথে থাকলো, পাললাম, এক কথা, এটা খাটনি কম। সবথেকে বেশি খাটনি একটা বিড়াল পালা আর বিড়ালটারে নিজেদের সাথে সাথে নিয়ে ঘোরা। এখন এই যে চুপচাপ কথা শুনতেছে, এই জন্য সবাই অনুরোধ করবো কেউ কখনো এই বড় বিড়াল পালবেন না।